ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। এই যে একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে, এটা কি জাতের আম? এটি হলো থ্রি টেস্ট আম। থ্রি টেস্ট। হ্যাঁ, এই আম সহ আর কি কি জাতের আম আছে? আমাদের কাছে আছে চিয়াংমাই, চাকাপাত, তারপরে ব্রুনাই কিং, হানি ডিউ, আম্রপলি, এ ধরনের ব্যানানা আমসহ অনেক, যেগুলো আমাদের দেশে ভালো পরিমাণ রেজাল্ট পাওয়া যাচ্ছে, সেই জাতগুলো নিয়ে আমরা কাজ করতেছি। আচ্ছা, দেশি বিদেশি সব জাতই আছে। হ্যাঁ, আচ্ছা, এই যে এখন মুকুল আসছে, আস্তে কিছু কিছু জায়গায় আবার গুটিও সেট হচ্ছে, এই সময় আসলে এই গাছের পরিচর্যা কি করব? এখন যেটা করা যেতে পারে, গাছে যেহেতু মুকুল চলে আসছে, আর মুকুলের সময় দুই স্টেপে থাকে। এই যে এই সামনে যে মুকুলটা আছে, এই মুকুলের কিন্তু ফুলগুলো ফোটেনি এখনো ফুটে নাই। হ্যাঁ, হ্যাঁ, আর এই পাশে যে মুকুলের দ্বন্দ্বটা দেখতে পাচ্ছি, এটা ফুটে গেছে। ফুটে গেছে। এইটাতে কিন্তু কোনো স্প্রে করা যাবে না, আর এইটাতে স্প্রে করা যাবে যদি হপার পোকার আক্রমণ থাকে। হপার পোকা চিনব কীভাবে? গাছের কাছে যদি যাই, চটপট চটপট করে শব্দ কিছু পোকা উড়ে যায়, সেগুলো হপার পোকা। সেগুলো এই মুকুলের দ্বন্দ্বগুলো আছে, দ্বন্দ্বগুলোর রস চুষে নিয়ে খায়। সেক্ষেত্রে দেখা যায় যে মুকুলে আম ধরে না। এজন্য আমাদের কীটনাশক ব্যবহার করা যেতে পারে, আর এই পর্যায়ে আসলে সেক্ষেত্রে ব্যবহার করা যাবে না। আচ্ছা, যেটা ফুটে গেছে এটাতে আর কীটনাশক ব্যবহার করা যাবে না, আর যেটা ফুটে নাই এখনো, এইটাতে ব্যবহার করা যাবে। হ্যাঁ, অবশ্যই যাবে। আচ্ছা, এই সময় আসলে গুটি ফুল ঝরার সমস্যা হচ্ছে অনেক জায়গায়, এর জন্য কি কি করব? এর জন্য আমাদের পানি ব্যবস্থাপনা ঠিক রাখতে হবে। আর গুটি যদি ঝরে যায়, সেক্ষেত্রে বুঝতে হবে বোরনের ঘাটতি আছে, বোরন সার ব্যবহার করতে হবে এবং পানিটা ঠিকভাবে রাখতে হবে। আর সেই সময় যদি গাছে আমরা কিছু পরিমাণ সার ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের কিছু পরিমাণ সার ব্যবহার করা যাবে। অতিরিক্ত পানি দিলে ফুল ফল গুটি ঝরে যাবে কিনা? অতিরিক্ত পানি যখন আমরা যেটা দেখি যে বৃষ্টির পানি হঠাৎ করে হলে আম ফেটে যায়, লিচু ফেটে যায়। পানির পরিমাণটা বেশি হলে, নাইট্রোজেন পরিমাণটা যেহেতু বৃষ্টির পানিতে থাকে, সেক্ষেত্রে নাইট্রোজেনের পরিমাণ বেশি হলে আম লিচু ফেটে যায়। এজন্য আমাদেরকে আগে থেকে 10 দিন 15 দিন পর পর পানি দেওয়া শুরু করতে হবে। পানি ব্যবস্থাপনা ঠিক রাখলে আমগুলো সতেজ থাকবে, এবং আমগুলো পরবর্তীতে বৃষ্টির পানি পেলে বা একেবারে ভরা পানি পেলে সেক্ষেত্রে আম ফেটে যাবে না, ঝরবেও না। আচ্ছা, মানে আগে থেকে পানি দেওয়ার অভ্যস্ত থাকলে পরবর্তীবার হুট করে বৃষ্টির পানি হইলে কোনো সমস্যা হবে না গাছের। না না, আচ্ছা, এই গাছগুলো যে ছাদ বাগানে আছে, ছাদ বাগানে আর মাঠ বাগানের পরিচর্যা কি একই না আলাদা রকম? ছাদের ক্ষেত্রে দেখা যায় যে যেহেতু অল্প পরিমাণ গাছ থাকে, সেক্ষেত্রে পানি পরিমাণটা বেশি ব্যবহার করতে হয়। আর মাটিতে যেহেতু অনেকগুলো গাছ থাকে, অনেক শিকড় চতুর্দিকে ছড়ে যেতে পারে, সেক্ষেত্রে পানি ব্যবস্থাপনা কম করলেও ভালো হয়। ছাদের ক্ষেত্রে একটু বেশি যত্ন করতে হয়, নজর রাখতে হয়। আচ্ছা, ভিডিওটা আমরা বড় করব না, অনেকে আপনার কাছ থেকে চারা কিনতে চাবে, আপনার যেহেতু অনেক বড় নার্সারি আছে, নাম সহ ঠিকানাটা বলবেন। আমি এআর মামুন, আমাদের নার্সারি হলো রংপুর বিভাগের নীলফামারী জেলা, কচুকড়া ইউনিয়ন।